Asharambari Takarjala Ramchandraghat Jolaibari Kanchanpur Kaiba Seatno IPFT no Yakarwi Rwkha BJP 26 Asharambari constituency amsayo batainai thui thangnai mantri NC Deparmani bosajak Jorna Deparma sasal charigo IPFT by BJP thanjake kokthum panda khlaiei o saklai Rwkha BJP ni haste ojamaro Bidansabha Chongmarini Shikang hastini thengkrung tongkhoro nukjaka dalbidal juda juda slaijakmung thansa wnglainani naharmungo Tripura thabai alliance wnglainani wansukmung nahar phano paithogo Tripura thabai gaham respond rwjakya wngmani bagui haino hai BJP baino alliance wnglainani paithak wansukmung naharka IPFT aboni bagui Asharambari Takarjala Ramchandraghat Jolaibari tei Kanchanpur Kaiba Seatno IPFT no Yakarwi Rwkha BJP 26 Asharambari constituency amsayo batainai thui thangnai cabinet minister NC Deparmani bosajak Jorna Deparmano 4 sal charigo IPFT by BJP thanjake kokthum panda khlaiei o saklai Rwkha BJP ni haste ojamarok kokthum panda manjaka BJP ni haste achufang Rajiv Bhattacharya hastini mantri okra Dr Manik Saha Kcha mantri okra MP Biplab Kumar Dev MP Revati Tripura IPFT ni AGS Bidyan Deparma tei AGS Shukla Charan Nuatia আজকে যে প্রেস কনফারেন্স মূলত একটা বিষয় এখানে আলোচনা হবে এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা জানাতে চাইছি যে 2018 তে আমরা আইপিএফটির সাথে অ্যালায়েন্স করেছিলাম এবং সেই অ্যালায়েন্স একটা কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা সেই অ্যালায়েন্স করেছিলাম এবং সেই ভিত্তিতে সেই অ্যালায়েন্স করেছি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করি আমাদের সরকারও গঠন হয় তারপর সেই আমাদের যে অ্যালায়েন্সের পার্টনার তারা ওদের যে মন্ত্রিসভার সদস্য হন তো সেইভাবে আমাদের কাজকর্ম চলছিল আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি যখন কারোর সাথে অ্যালায়েন্স করে কখনো ভারতীয় জনতা পার্টি সেই অ্যালায়েন্সকে ছেড়ে দেয় না এবং ইতিহাস সাক্ষী অন্যরা হয়তোবা ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে চলে গেছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুসারে আমরা কাউকে ছাড়ি না এবং সেই দিশায় আমরা কাজ করছিলাম আবার 2023-এর যে ইলেকশন আপনারা সবাই জানেন ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়েছে সেই অনুযায়ী আবার আমাদের যে জোট সঙ্গী আমাদের যে আইপিএফটি যে অ্যালায়েন্স এবং আমরা যে কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা যে অ্যালায়েন্স করেছিলাম সেটাকে আবার সামনের দিনেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো এইবার আমাদের যে অ্যালায়েন্সের যে সিট যে বিষয়টা সিট সংখ্যার আসন সংখ্যা আমরা 5টা আসন ওনাদের জন্য ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা ঠিক করেছি ওনাদেরকে 5টা আসনে ওনারা লড়াই করবেন এবং সেই আসন কোন কোন আসনগুলো সেগুলো আপনাদের সামনে আমরা রাখছি নাম্বার 1 হচ্ছে টাকারজলা নাম্বার 2 হচ্ছে রামচন্দ্রঘাট এবং আশারামবাড়ি এবং কাঞ্চনপুর সেইভাবেই আমরা এবং সাথে আছে মান্দাই এই 5টা জায়গায় আমরা ওনাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং ওনারাও সেইভাবে রাজি হয়েছেন এবং আগামী দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি জনজাতিদের উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করছেন সেই দিশায় আমাদের আগামী দিনেরও আমাদের সরকার আমরা যখন আবার আমি নিশ্চিত যে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এবং আইপিএফটি সরকার এবং ওনার যে মার্গদর্শন জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা সেই দিশায় কাজ করব রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি 9টি আসনে আমরা লড়াই করেছি সেই 9টি আসনের মধ্যে আমরা 8টি আসনে আমরা জয়ী হয়েছি এবং আজকে প্রেসের মাধ্যমে আমি জানানোর জন্য প্রস্তুত আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের জন্য আমরা বিজেপি এবং আইপিএফটি জোট মাধ্যমে আমরা 60টি আসনের মধ্যে আমাদের আইপিএফটির
5টি এসটি রিজার্ভ সিটের আমরা লড়াই করব বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে। সেই 5টি আসনটি আমি ডিক্লেয়ার করব। আমাদের 5টি আসনের মধ্যে রয়েছে 24 রামচন্দ্রগড়, 12 তাকারজলা, 60 কাঞ্চনপুর এবং 38 জোলাইবাড়ি আর 26 আশ্রামবাড়ি। এই 5টি আসনে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা আইপিএফটি এবং বিজেপির যারা বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। Fiaba 41 Ompinogor achuk thayo BJP ni batanai batalkinya jomatiano rejakmani bagino aro IPFT ni setting emble tongphano Ompinogor achuk thayo IPFT no rejakliani koktuma Rajakhor agli ni simi Omit ni kokthum Chini Khorang